Let's go. আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই দেখছেন কত টাকার শেষ নেই। এই টাকাগুলো মূলত আমি 2022 সাল থেকে আমি জমিয়ে একটু একটু করে রেখেছি। তবে এই টাকাগুলো কিন্তু আমার অর্জিত না, এই টাকাগুলো আমার হাজব্যান্ডের। আর এই 2 বছরে ওর কাছ থেকে আমি মাঝে মাঝেই টাকা চাইতাম বা ও আমার মাঝে মাঝে দিত। তারপর আমি ঘরের কাজ করতাম, এই বাবদ ওকে আমি কোনো ডিস্টার্ব করবো না, তার বাবদ কিন্তু আমি টাকা নিতাম। মাঝে মাঝে দিত, মাঝে মাঝে দিত না। মানে প্রতি মাসে $220 করে আমার চাহিদা ছিল, কিন্তু মন চাইলে $50 দিত, আবার মাঝে মাঝে $20 দিত। তো এরকম করতো, তো কী করার। কারণ আমাদের $5000 আমাদের সংসার যেরকমভাবে চলে তার থেকে আবার 800 টাকা মাইনাস থাকে। তো যখন মাইনাস থাকে তখন কিন্তু উবারে যেতে হয়। এইভাবেই কিন্তু আমাদের সংসারটা মেকআপ করে। আবার চাহিদা বলতে ওরকম না যে আমি অনেক কিছু কিনবো, কেনাকাটা করব, সেই চাহিদা। এটা আর কি এমনি, মানে আমি কাজ করতেছি তার পাবো। যেমন আমি ময়লা ফেলাই, আমার হাজব্যান্ড ময়লা ফেলায় না, আমি বলি ময়লা ফেলাই আমি প্রতিদিন, দাও আমায় 10 টাকা করে দিতে লাগবো। তারপর জামা কাপড় হাতে ধুই, এতে কত টাকা ওর লাভ হয়। তো ওই টাকা তো লাভে তো ধারে কাছেও না। আমি এখন যদি হাতে না ধুইতাম তাহলে ওর আরও খরচ যেত। তো সেই বাবদ ওরে ধরছি যে জামা কাপড় ধোয়া বাবদ আমার প্রতি মাসে 100 টাকা দিতে হবে। এরপর ওর ঘর গুছানো, ও কখনোই ওর ঘর গুছায় না, সবসময় আমি গুছাই দিই। আমি বলছি ঘর গুছাই দিই তোমার, ওই ক্ষেত্রে আমার প্রতি মাসে 10 টাকা করে দিতে লাগবো। ও রাজি হয়, রাজি হওয়ার পরে তারপর মাসে মনে করেন দেয় 20 টাকা, আবার মাঝে মাঝে 50 টাকা, মাঝে মাঝে 100 টাকা এরকম দেয়। তারপর সবসময় বলে কি পরে দিব। তাছাড়া ওর কাছ থেকে না চাওয়ার তো কোনো উপায়ও নাই, কারণ আমেরিকা তো আর পকেটে সবাই টাকা নিয়ে ঘোরে না, সব টাকা ঢুকায় ক্রেডিট কার্ডে। তো ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড থাকলে আর টাকা তো ঘরে থাকে না, যার কারণে ভালো মতো চুরিও করতে পারি না। তবে যেদিন মানি ব্যাগে টাকা দেখি ওদিন আর ছাড় নাই। আল্লাহর কাছে মাপ চাইয়া সুন্দর করে টাকা নিয়ে যাই। 20 টাকা 30 টাকা যা পারি সুন্দর করে নিয়ে কেটে পড়ি। যেহেতু হাজব্যান্ডের টাকা আমার টাকা হাজব্যান্ডের টাকা, তো সেই বিবেচনা করে নিজেরটা নিজেই একটু শান্তি পোষণ করে টাকাটা কিন্তু নেই। আর এভাবে করে আমি কিন্তু টাকা জমিয়েছি 2 বছরে $1200। বাংলাদেশে যা টাকার পরিমাণ হিসাব করলে দেখা যায় 1,40,000 টাকার মতো। তবে ও কিন্তু জানতো যে আমার কাছে কিছুটা টাকা আছে, কিন্তু এত টাকা আছে তা ভাবে নেই। তো বাড়ি কেনার জন্য কিছু ইনফরমেশন প্রয়োজন। তো একটা পেপার খুঁজতে আমার হাজব্যান্ড আমার কলিজায় হাত দিয়ে এই টাকাগুলা খুঁজে পেয়েছে। আমার কাছে মূলত 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম নোটগুলো থাকতো। তো এইগুলো তো অনেক বেশি দেখাতো, যার কারণে নোটগুলো যখন 50 টাকার মতো হতো আমি নোটটা চেঞ্জ করে ফেলতাম। যার কারণ আমার পাশে যে নেইবর, ওর ভাই আবার ব্যাংকে চাকরি করে। তো আমি 50 টাকা যখন হয় তখনই আমি ওর কাছে দৌড়ে যাই। আমি বলি যে আমার জন্য একটা 50 টাকার নোট এনে দিস। তো ও আমার এরকম করে দিত। তো এরকম ভাবে 2 বছরে আমার এত টাকা জমায়। আর এই মুহূর্তে আমার হাজব্যান্ডেরও কিন্তু $800 মতো দরকার ছিল, তো তাই সে টাকা পেয়ে গেল এবং সেই টাকাগুলো সবই নিয়ে গেছে। কিছু 1 টাকা 2 টাকা রেখে, 5 টাকা রেখে, আর সব কয়টাই টাকা নিয়ে গেছে। তো টাকাগুলো নিতে কিন্তু ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওর ওই মুহূর্তে মানে এই মুহূর্তে ওর কিছু টাকাও প্রয়োজন, তো যার কারণে ও নিতে বাধ্য হলো। প্রয়োজনের সময় 1 টাকার দাম কিন্তু 1 লাখ টাকা। তো আমাদের কাছে তাই মনে হয়, আমরা যদি কিছু টাকা জমিয়ে রাখি তাহলে বিপদে আপদে আমরা সেগুলো সুন্দরভাবে খরচ করতে পারি। যাদের নাকি কোনো ব্যাকআপ নাই তাদের কিন্তু অবশ্যই কিছু টাকা জমিয়ে রাখা ভালো। এই কারণ বিপদ আপদ মানুষের কখন আসে কেউ বলতে পারে না। আর আমরা কিন্তু কারো ব্যাপারে কোনো জাজমেন্ট করব না, কারণ জাজ করার অধিকার কিন্তু কারো নেই। দেখেন প্রতিটি মানুষের কিন্তু অবস্থা ভিন্ন ভিন্ন। একটা মানুষরে আপনি দেখছেন সে শখ পূরণ করছে, সে ভালো আছে, কিন্তু তার যে ভালো আছে তারও কিন্তু পেছনে একটা গল্প আছে। প্রতিটা মানুষের কিন্তু জীবনে কষ্ট আছে, আর প্রতিটা মানুষের যদি সাফল্য হয় তার পিছনে করুণ না হলেও কিছুটা কষ্টর মানে জমানো কোনো গল্প আছে। আজ হয়তোবা আপনি আর্থিকভাবে একটু সমস্যায় আছেন, যখন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার শখ বা চাহিদাগুলো পূরণ করবেন। কি পূরণ করবেন না? অবশ্যই করবেন, কিছুটা হলেও করবেন। আর মেয়ে মানুষ মানে একটু কেনাকাটা, একটু শখের চাহিদা পূরণ করা তো সবারই আছে, কিন্তু এটা আপনার অবস্থা বুঝে। তবে প্রতিটি মানুষের অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা নাকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন তাদের চাহিদা কিন্তু ডিমের দিকে। ডিম খাওয়া শেষ হয়ে গেলে তাদের চাহিদা থাকতে পারে 1 টুকরো মাংসের জন্যে।
এরপরে এক টুকরা মাংস যখন চাহিদা শেষ হয় তখন কিন্তু একটা মুরগি খাওয়া পর্যন্ত হয়তো বা হতে পারে। কিন্তু মুরগি একটা আস্ত মুরগি খাওয়ার পর যদি আপনি একবারে একটা খাসি বা একটা গরুই আপনি গিলে খান, সেটা হবে কি বেনামা নাকি বেমানা, যাই হোক যাইটাই হোক, বেনামা না বেমানা, তাড়াতাড়ি ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, অনেকে একটা মুরগি আনে এক বেলায়, কিন্তু একটা মুরগি জম্মের খাওয়া খায় শেষ। কিন্তু যারা নাকি বোঝে যে আজকে আমি একটা মুরগি রান্না করছি, আজকে অর্ধেক রান্না করব, কালকে আর অর্ধেক, তাহলে কিন্তু তারাই খাবে, অন্য মানুষ কিন্তু খাবে না। তো অনেকে এগুলা করে, আমার নিজের চোখে আমি দেখছি। এতগুলা কথার মূল কথা হচ্ছে একটাই আমার কাছে, যদি আমরা কোনো কিছু ভালো কিছু করার উদ্দেশ্যে কোনো কিছু করি, সেক্ষেত্রে আমাদের ত্যাগ করতে হবে, ত্যাগেই শান্তি। আর সব কিছুর জন্য সহ্য করতে হবে, আর ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যই একটা মানুষকে একটা পারফেক্ট জায়গায় নিয়ে যেতে পারে। আর শখ পূরণ কিন্তু কোনো কিছু খারাপ কিছু না, প্রতিটি মানুষের শখ আছে। তো আপনারা হতাশ হবেন না, আপনারা সব সময় ধৈর্য ধরবেন, একদিন আপনারাও এই শখ পূরণ করতে পারবেন, যদি বুদ্ধিমত্তার সাথে সংসার বা সব কিছু ম্যানেজ করতে পারেন। তবে অবশ্যই শখটা আপনার অবস্থার উপর নির্ভর করবে, আপনার যে সামর্থ্য তার অনুযায়ী আপনার শখ। এখন আমার শখ একটা বাড়ি কিনা, এর মানে এটা না আমি বাইডেনের বা ট্রাম্পের মতো একটা বাড়ি কিনতে চাই, ওরকম স্বপ্ন দেখলে হবে না। আমার অবস্থা অনুযায়ী যতটুক আগানো যায় আমি ততটুকুই স্বপ্নটা দেখব। তো কি হয়েছে, এই দেখেন আমার মেয়ে হাডু, লেটস গো। সবার মনে রাখা উচিত, সঞ্চয় ছাড়া আয়ের কোনো দাম নেই। আমার বাস্তবতার সাথে আমি কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এটা পজিটিভলি দেখবেন বা নিবেন। আমি কিন্তু মা হওয়ার আগে একরকম ছিলাম, আর মা হওয়ার পরে আরেক রকম হয়েছি, নিজেরা অনেক পরিবর্তন করেছি। তো মা হওয়ার আগে কিন্তু অনেক শপিং করতাম, অনেক কেনাকাটা করতাম, আর এরপরে মা হওয়ার পর থেকে আমি মনে হয় আমেরিকাতে একটা ড্রেসও আমার নিজের জন্য আমি কিনি নেই, একটাও না। জীবনে কিনবো কিনা তাও আমার জানা নেই, কারণ বাংলাদেশ থেকে সস্তায় অনেক গাড়ি নিয়ে আসছি। আর তা কিন্তু মা হওয়ার পরে, কিন্তু মা হওয়ার আগে যখন আমেরিকায় কাজ করতাম তখন কিন্তু প্রচুর ব্যাগ কিনছি। তো আমার ব্যাগ জিনিসটা অনেক ভালো লাগে, তো ব্যাগ কিনতাম আমি অনেক পছন্দ করে। ব্যাগ আর শুজ আমার যে কোনো জিনিসের সবচেয়ে বেশি দুর্বল সাইড হচ্ছে ব্যাগ আর হচ্ছে শুজ। তো ব্যাগটা আরও বেশি বেশি ভালো লাগে। তো ব্যাগ কিনতাম, আমার টাকা হলেই আমি টিপসের যে টাকাটা, ওই টিপসের টাকা দিয়ে আমি ব্যাগ কিনতাম। আর ভুলে বলে ফেলছি যে আসলে প্রচুর না, আছে কয়েকটা আর কি ব্যাগ। আর প্রচুর কথাটা বললাম আমার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় প্রচুর ব্যাগ কিনে ফেলছি, এই জন্য এটা আবার অন্য কিছু ভাববেন না। তো যা ছিল আমার ভুল, তো ভুল চাই না অন্য কেউ করুক আমার মতো করে। যেমন আমার আইফোন কেনার কথা আছে, তো এখন আমরা বাড়িও কেনার কথা চলছে। এখন যদি আমার হাজব্যান্ডে আমি এই আইফোন নিয়ে জ্বালাই, সেটা কি আমার শোভা পাবে? এই মুহূর্তে আমি আইফোনের জন্য আমার হাজব্যান্ডে আমি প্যারা দিব। আর এই মুহূর্তে আমার হাজব্যান্ডের অনেক চাপ। এখন আমার শখের জন্য যদি আমার হাজব্যান্ডে আমি চাপাচাপি করি, আমি ওকে প্যারা দেই, তাহলে এটা হবে বেমানা নাকি বেনানা, বেমানা। আচ্ছা যাই হোক, মনে পড়ছে, বেমানা হবে। এটা কি বলো তো? তো অনেকদিন যাবত কিন্তু ফল ফ্রুটস আনা হয় নাই, কারণ আমরা অনেক দৌড়াদৌড়ি করছি। তো আর বাবা গত রাতে কিন্তু ফ্রুটস নিয়ে আসছে, তো সারাদিন মাশাল্লাহ আমার মেয়ে ফ্রুটস খাচ্ছে, দুইটাই। আদিব একটা সালাম দাও প্লিজ, আদিব একটা সালাম দাও প্লিজ, একটা সালাম দাও আদিব, একটা সালাম দাও প্লিজ। আচ্ছা বলো। You love everybody? Yes. The Cocomelon.
এটা কি? এটা কি? এটা কি বলো? এটা কি? গ্রেপস? এটা কি কালার বলো তো? এটা কি কালার বলো তো আদিবা? এটা কি কালার বলো তো? এটা কি কালার? এটা কি কালার বলো তো? এটা কি কালার? এটা কি কালার? আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।